সুচিস্মিতা মৈত্র অহনা ব্রিটিশ বাংলাদেশি অহনা বাবা মার সাথে পূর্ব লন্ডনের বার্কিংয়ে বসবাস করেন। সবেমাত্র বিখ্যাত কিংস কলেজ লন্ডন থেকে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে আপার ফার্স্ট ক্লাস পেয়ে অনার্স ডিগ্রি সম্পন্ন করেছেন। অনন্য মেধাবীর অধিকারী অহনা শিক্ষাক্ষেত্রে ব্যতিক্রমী এক অনন্য উদাহরণ তৈরি করলেন, যা নিজেকে নিয়ে গেল অনন্য উচ্চতায়। আমরা সাধারণত জানি যারা মাস্টার্স সম্পূর্ণ করে তারাই শুধুমাত্র পিএইচডির জন্য সুযোগ পান। তবে আমার সাথে যাকে দেখছেন ব্রিটিশ বাংলাদেশি অহনা, তিনি মাস্টার্স না করেই সরাসরি পিএইচডিতে সুযোগ পেয়েছেন এবং সেটি সুযোগ পেয়েছেন বিশ্বখ্যাত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে। এবং অহনা মাত্র ২০ বছর বয়সেই এই সুযোগটি পেয়েছেন। আমি কিছু নতুন করতে চাই যেটা মেবি কেউ করে নাই, ও মেবি সামথিং ডিফারেন্ট যেটা ইনোভেটিভ হবে, মেবি রিসার্চ বেস। এটার জন্য আমি ডিসাইড করেছি যে এখন মাস্টার্স করা যায়, মেডিসিন করা যায়, এটার পরে আমি কিছু আলাদা করি যেটা কেউ করে না। এটার জন্য আমি ডিসাইড করেছি যে আল গো ফর দ্য টপ ইউনিভার্সিটি, অক্সফোর্ডের চেষ্টা করব। অ্যান্ড আমার গ্রেডস মিলে, সব এক্সপিরিয়েন্স, রিসার্চ এক্সপিরিয়েন্স মিলে আমি ডিসাইড করেছি যে আমি চেষ্টা করি একটা ডাইরেক্ট পিএইচডি করা ফ্রম ব্যাচেলার্স। অ্যান্ড আজকে আমি গর্বিতভাবে বলতে পারছি যে আমি করতে পেরেছি এটা ডাইরেক্টলি ফ্রম আ ব্যাচেলার্স, স্ট্রেইট আউট অফ আ বিএনজ ডিগ্রি ইন ইঞ্জিনিয়ারিং, বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং। অ্যান্ড আমি আজকে অক্সফোর্ড ইউনিভার্সিটি চান্স পেয়েছি in a DPhil, also known as a PhD in medical sciences. অক্সফোর্ডে চান্স পেয়ে অহনা গবেষণার কাজ চালিয়ে যাবেন যারা অ্যাস্ট্রাজেনেকা কোভিড-19 টিকা তৈরি করেছিলেন তাদের সাথে। আমার প্রজেক্টটা মাত্র 1 বছরের প্রজেক্ট ছিল, বাট ওটা মনে হয়েছে 3 বছরে আমি প্রজেক্ট করেছি, যেটার জন্য অক্সফোর্ডের সামনে যখন প্রেজেন্ট করেছি প্যানেল তো অ্যাস্টাউন্ডেড হয়ে গেছে যে এটা তো পিএইচডির মতো লেভেলের প্রজেক্ট হয়েছে। তো আমি অক্সফোর্ড ইউনিভার্সিটি সেন্ট এডমন্ডস হল কলেজে আমি ডিফিল করবো, সো পিএইচডি ইন মেডিকেল সায়েন্সেস, যেটা অ্যালাউ করবে আমাকে টু ওয়ার্ক উইথ দ্য সেম ডিপার্টমেন্ট যারা করোনা ভাইরাসের সময়, ওই এরার সময় ওরা অ্যাস্ট্রাজেনেকা ডেভেলপ করেছিল। এইটা ফর মি ইজ অলরেডি এ হিউজ প্রিভিলেজ যে আমি এত একটা রিনাউন্ড ডিপার্টমেন্টের সাথে কাজ করবো, দ্য সেম পিপল যারা প্রডিউস করেছে দিস করোনা ভাইরাসের ভ্যাকসিন। চিকিৎসা বিজ্ঞান নিয়ে গবেষণা করার পাশাপাশি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করার ইচ্ছা পোষণ করলেন অহনা, কারণ শিক্ষকতা তার পরিবারেরই অংশ। বাবা সাউথ এসেক্স বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, মাও একসময় স্কুলে চাকরি করেন। ও ছোটোবেলা থেকে অনেক পড়াশোনার প্রতি আগ্রহ ছিল, করবে এটা সারাদিনই বলতো আমাদেরকে। তো আমরাও প্রাউড ফিল করি আমার মেয়েকে নিয়ে যে ও মাস্টার্স না করে আজকে পিএইচডিতে যাচ্ছে। আমি নিজেও পিএইচডি করেছি এবং ছোটোবেলা থেকে আমি চাইতাম যে আমার মেয়েও ওর নামের আগে একটা ডক্টরেট লাগাক। তো সেই ক্ষেত্রে ও যখনই ওর মা বলতো তুমি মেডিসিনে পড়বে, তো আমি পাশাপাশি বলতাম মা ঠিক আছে, তোর যে মেডিসিনে পড়তেই হয়, তোর কাছে আমার একটা দাবি থাকবে, সেটা হলো তুই ডক্টর তো মেডিসিন করলেও আসে, কিন্তু ডক্টরেটও তোকে লাগাতে হবে। তো বলতো যে বাবা তাহলে আমি এমন একটা সাবজেক্ট আমি চুজ করি যেখান থেকে আমি সব জায়গায় যেতে পারবো। তো ওর মানে এই লেভেলের পরে সাবজেক্ট চুজটা ব্যাপারেও আমি হেল্প করেছি বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে, তো যেখান থেকে সব জায়গায় যাওয়া সম্ভব, রিসার্চ বলেন আর মেডিসিন বলেন। ছোটকাল থেকেই মেধাবী অহনা সাউথ এন্ড হাই গ্রামার স্কুল থেকে জিসিএসসি এবং ওয়েস্ট ক্লিফ হাই গ্রামার স্কুল থেকে এ লেভেল সাফল্যের সাথে অর্জন করেছিলেন। অহনা লন্ডনের ইম্পিরিয়াল কলেজেও মাস্টার্স ডিগ্রি অর্জনের এবং এমবিবিএস এর সুযোগ পেয়েছিলেন ইউনিভার্সিটি অব অ্যাংলিয়া থেকে। তবে মাস্টার্স ছাড়াই পিএইচডিতে সুযোগ পেয়ে সেটিকেই বেছে নিয়েছেন ২০ বছরের এই তরুণী, তাও সেটি বিশ্বখ্যাত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে। অহনার বাবার বাড়ি বাংলাদেশের রাজবাড়ী জেলায়। মোহাম্মদ আব্দুল হান্নান, 2A নিউজ, যুক্তরাজ্য।